আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে পড়ব আমাদের ক্যাপিটালো ওনর যে ইনক্রোচো আছে। ইনক্রোচো দুই প্রকার হয়ে থাকে, ইনক্রোচো রাজো, পই ইনক্রোচো হচ্ছে লিবেলিস ফালসাতি। তো ইনক্রোচোর ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে ইনক্রোচোর আমাদের বলা হয় ইন্টারসেসিওনে। ইন্টারসেসিওনে কথাটা সমার্থক শব্দ হচ্ছে ইনক্রোচো। ওকে, ইনক্রোচো বলতে এরকমভাবে আমরা বাংলা যদি চিন্তা করি তাহলে বলা হচ্ছে চৌরাস্তা, কিন্তু আমাদের পাতেন্তার ভাষায় ইনক্রোচো মানে হচ্ছে যেখানে হচ্ছে দুইটা রাস্তা, যে কোনো দুইটা দুয়ে অপিউদি দুয়ে ইসলাদে সে হচ্ছে মিলিত হয় একটা জায়গার মধ্যে, এই জায়গাটাকেই বলা হবে যে ইনক্রোচো। সেক্ষেত্রে আমাদের হইতে পারে দুয়ে অথবা দুয়ের অধিক, আমাদের যদি তিনটা রাস্তায় এসে হচ্ছে মিলে, এই যে তিনটা রাস্তা এসে যখন মিললো, এই তিনটা রাস্তা এসে মিলে যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে ইনক্রোচো। ইনক্রোচো দুই প্রকার হয়ে থাকে, বা ইন্টারসেসিওনের কথাটা দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে রাজো, রাজো মানে সমান্তরাল, অর্থাৎ যে জায়গার মধ্যে হচ্ছে সমান্তরালভাবে দুয়ে অপিউদি দুয়ে স্ত্রাদা একটি আরেকটার সাথে এসে মিলিত হয়, ইনক্রচারে হয়, বা দুয়ে অথবা পিউদি দুয়ে সাদার থেকে যে ভেহিকুলগুলো এসে একটা একটার সাথে হচ্ছে মিলিত হয়, এই জায়গাটাকে বলা হচ্ছে ইন্টারসেসিওনের রাজো। আর ইন্টারসেসিওনের লিবেলো স্পালসাতির ক্ষেত্রেও উগুয়ালেভাবে ইনক্রচ ইন্ডিকেট করে, কিন্তু ওই ইনক্রচের মধ্যে আমাদের এই ভেহিকুলিগুলো একই সাথে সমান্তরাল অর্থাৎ রাজভাবে এসে মিলিত হয় না। দেখা যায় বিভিন্ন লিবেলও অর্থাৎ লেভেল দেওয়া থাকে, এবং ইন্টারসেকশনের লিবেল সাথে যেটার মধ্যে এই যে বিভিন্ন ধরনের স্ট্রুকচারা অর্থাৎ স্ট্রাকচার কস্ত্রুইরে করা থাকে, নির্মাণ করা থাকে, যেগুলা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ডিরেকশনে যেতে পারি, কিন্তু একজনের সাথে আরেকজনের ভেহিকল হচ্ছে কি ইনক্রচারে হবে না, অর্থাৎ পুরোপুরিভাবে সমানভাবে এসে মিলিত হবে না। এই যে ইন্টারসেকশনের লিবেল সাথে এগুলা আমাদের দেখা যায় যে সোব্রা পাসাজ্জত উপর দিয়ে পাস হওয়ার জন্য ভিয়া দত্ত ফ্লাইওভারের মতো দেওয়া থাকে, বা কাবালকা ভিয়া ওভারব্রিজের মতো দেওয়া থাকে, বা হতে পারে সত্য পাসাজ অর্থাৎ নিচে দিয়েও পাস করে। অর্থাৎ এরকমভাবে হয় যে আপনার বিভিন্ন ধরনের ফ্লাইওভার, তারপরে হচ্ছে ওভারব্রিজের মতো দেওয়া থাকে, বা আন্ডারগ্রাউন্ডের পাস হওয়ার আন্ডার রোড দেওয়া থাকে, যেটার মধ্যে দিয়ে হচ্ছে কি ভেহিকুলি পাস হবে, উপর দিয়ে একটা ভেহিকুলি পাস হবে, নিচে দিয়ে একটা ভেহিকুলি পাস হবে, কিন্তু কেউ কারোর সাথে হচ্ছে সরাসরি দৃশ্যমেন্তে ইনক্রচারে করে না। ওকে, এই কারণে আমাদের যে ইন্টারসেকশনের রাজও থাকে ওইখানে হচ্ছে আমাদের সেমাফোরো অথবা আমাদের যে সিগনালাসিওনে যে প্রেসিডেন্সা, এগুলো দিয়ে হচ্ছে আমাদের রেগুলারে করা থাকে ইন্টারসেকশনের রাজও। কিন্তু আমাদের যে লিবেরলি স্পালসাতি আছে, যেহেতু লিবেরলি স্পালসাতির মধ্যে আমাদের রামপা থাকে বা এরকম ধরনের কোর্সিয়া দেওয়া থাকে, বা স্ট্রুকচারা অর্থাৎ স্ট্রাকচার দেওয়া থাকে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ওই ওভারব্রিজে উঠি অথবা নিচে দিয়ে পাস হয়ে তারপর চলে যাই। তো এই কারণে আমাদের ইন্টারসেকশনাল লিবেরলি স্পালসাতির মধ্যে যেহেতু ভেহিকুলিগুলো একটা একটার সাথে দৃশ্যমেন্তে ইনক্রচারে করে না, এ কারণে ইন্টারসেকশনে আর লিবেরলি স্পালসাতির মধ্যে কোনো ধরনের আমাদের সেমাফোরও দেওয়া থাকে না। ওকে, সো মনে রাখতে হবে যে ইন্টারসেকশনে কথার মানে হচ্ছে ইনক্রচো, এবং এই যে ইন্টারসেকশন এটা দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে রাজো আর একটা আমাদের লিবেরলি স্পালসাতি। ইনক্রচো রাজো আমাদের সেমাফোরো দিয়ে রেগুলারিজাতো অথবা সিগনালাসিওনে হচ্ছে রেগুলারে করা থাকে, নিয়ন্ত্রণ করা থাকে, কিন্তু লিবেরলি স্পালসাতির ক্ষেত্রে সেমাফোরও থাকে না, বা সিগনালের মাধ্যমে আমাদের দ্বারের পেছিয়েন্সা বা দ্বিতীয় পেছিয়েন্সা এই ধরনের সিগনালের মাধ্যমে হচ্ছে কি রেগুলারে বা নিয়ন্ত্রণ করা হয় না। এই কারণে এখান থেকে আমরা যদি একটু ভালো করে হচ্ছে মনে রাখি, কমে আউটিস্ট্রাদা এবং ইস্ট্রাদা এক্সপ্লোরার প্রিন্সিপালের মধ্যে কোনো ধরনের ইন্টারসেকশনে আর রাজও নেই। অর্থাৎ আমরা যদি দেখি যে আউটিস্ট্রাদার মধ্যে কিন্তু এরকমভাবে এসে সরাসরি ডান অথবা বাম বা বিভিন্ন জায়গার থেকে এসে কোনো ইস্ট্রাদা বা কারেজ্জাতা আমাদের ওই অতিস্রাদাকে এসে ক্রচারে করে বা ইনক্রচারে করে, এরকম হয় না। এই কারণে আমাদের মনে রাখতে হবে যে আউটিস্রাদা এবং ইস্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে কোনো ধরনের ইন্টারসেকশনে আর রাজও নেই।
এবং যেহেতু ইন্টারসেকশনে রাজও নেই, এই কারণে কি হয়, সেমাফোরও নেই। পই autostrada বা স্টেশন প্রিন্সিপালের মধ্যে কোনো ধরনের attraversamento pedonali, attraverso ciclabile, passaggio a livello, অর্থাৎ একটা কারের যাতাকে ইনক্রচারে পাশ কেটে আট্রাভার্সারে করার জন্য বা ক্রসিং করার জন্য যত ধরনের জিনিস আছে কোনো কিছুই আমরা অটোস্ট্রাদা এবং স্ট্রাদেশন প্রিন্সিপালের মধ্যে পাবো না। কিন্তু অটোস্ট্রাদা এবং স্ট্রাদেশন প্রিন্সিপালের মধ্যে আমরা হচ্ছে ইন্টারসেকশনে আর লিভেল সাথে যে ইনক্রচটা বা ইন্টারসেকশনে আছে সেটা হচ্ছে পাবো। কারণ অটোস্ট্রাদার মধ্যে এই বিভিন্ন ধরনের লিভেল্লো দেওয়া থাকে, সত্য পাসাজ্য অথবা সোব্রা পাসাজ্য দেওয়া থাকে, যেগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা দেখা যায় বাড়িয়ে ডিরেকশনে বিভিন্ন ডিরেকশনে যেতে পারি, কিন্তু কারোর সাথে কারোর ডিরেক্টামেন্টে ক্রচারে হয় না। পই আমরা যদি একটু পড়ি নর্মালভাবে ইন্টারসেকশনের ক্ষেত্রে, যে এক নম্বর যেমন আমার বলতেছে যে ইন্টারসেকশনে বা ইনক্রোচো রাজো দুয়ে ও পিউ স্ত্রাদে, দুই অথবা দুইয়ের অধিক স্ত্রাদা সি ইনক্রোচানো আলো স্টেসো লিভেল, অর্থাৎ একই লেভেলে হচ্ছে কি এক অথবা একের অধিক স্ত্রাদা ইনক্রোচারে করে একটা একটার সাথে। এবং ইন্টারসেকশনের রাজো পো এসার রেগুলাতো দা সেমাফোরো দিয়ে রেগুলাতো করা থাকে। পই 4 নাম্বারটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, বলে যে ইন্টারসেকশনে বা ইনক্রোচো রাজো রিকিয়ে দেয়, অর্থাৎ আপনাকে বলে বা আপনাকে রিকোয়েস্ট করে বা জানান দেয় যে ফারে আটেনশনে, অর্থাৎ আটেনশন হইতে হবে আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলির ক্ষেত্রে আমাকে সতর্ক হইতে হবে প্রোভেনিয়েন্তে। ওকে, প্রোভেনিয়েন্তে বা প্রোভেনিরে মানে হচ্ছে আমার দিকে আসে, কোনো আমার দিকে আসা বা ভেহিকুলের দিকে আসা। কম এখানে যেমন বলতেছে যে আই ভেহিকুলি প্রোভেনিয়েন্তে, অর্থাৎ যে সকল ভেহিকুলিগুলো আসিতেছে দালে স্ত্রাদা, অর্থাৎ যে কোনো রাস্তাগুলো থেকে, তারা কি করবে কেসি ইনক্রচান, অর্থাৎ যে ভেহিকুলিগুলো আমার আপনার দিকে আসতেছে ওই ভেহিকুলিগুলো স্ত্রাদার মধ্যে হচ্ছে ইনক্রচার করবে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদের অ্যাটেনশন হইতে হবে। লিভেল্লো স্পালসাতির ক্ষেত্রে আমাদের বলা হয় যে সিতুয়াতে আদ আলতেসে দিভার্সি, যে ওই জায়গায় সিতুয়াতে মানে সিচুয়েশন স্থাপিত করা থাকে, বিভিন্ন রাস্তার মধ্যে স্থাপিত করা থাকে। যেমন হচ্ছে ফ্লাইওভার যদি চিন্তা করেন, ফ্লাইওভার কিন্তু একটা রাস্তা না, সেক্ষেত্রে ফ্লাইওভারের যে ইমারতটা তৈরি করা থাকে ওটা হচ্ছে কি রাস্তার উপরে বসায় দেয় স্টেপ বাই একটা একটা করে পিলারের উপরে, তারপর এখান থেকে হচ্ছে গাড়ি আমরা পাস হই। তো এই কারণে আমাদের বলা হয় যে সিতুয়াতে, অর্থাৎ স্থাপিত করা থাকে লিভেল্লো, বিভিন্ন লেভেলের শ্রাদা হচ্ছে স্থাপিত করা থাকে, তৈরি করা থাকে, নির্মাণ করা থাকে, এবং যেগুলোর আলতেসা হয় হচ্ছে দিবেস, অর্থাৎ উচ্চতা হবে বিভিন্ন ধরনের, হইতে পারে অনেক বেশি, একতলা সমান, দেখা যায় একতলা দিয়ে হচ্ছে একটা রাস্তা আছে, ওইখান থেকে গাড়ি পাস হচ্ছে, দুই তলায় আবার একটা রাস্তা আছে, ওইখান থেকে গাড়ি পাস হচ্ছে, এরকম বিভিন্ন লেভেলে এভাবে স্ত্রাদা হচ্ছে সিতুয়াতো করা থাকে, অর্থাৎ তৈরি করা থাকে। পই লিভেল্লো স্পালসাতির ক্ষেত্রে বলা হয় যে লিভেল্লো স্পালসাতি কমপ্রেন্দে রাম্পি দেওয়া থাকে সরপাসি ও সত্য পাসি। ওকে, এখানে সরপাসি না, এখানে হবে হচ্ছে সোব্রা পাসি, অর্থাৎ সোপ্রা যেমন পি দিয়া যখন হয়, সোপ্রা মানে হচ্ছে উপর দিয়ে, আর সোব্রাও বল দিয়ে বোঝা হচ্ছে উপরে, অর্থাৎ উপর দিয়ে পাস হওয়ার বা সত্য পাসি, নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে পাস হওয়ার হচ্ছে বিভিন্ন ধরনের স্পেস বা স্ট্রাদা দেওয়া থাকে। 8 নম্বর আমরা যদি পড়ি, বলতেছে ইন্টারসেকশন ইন ক্রচো আর লিভেল্লো স্পালসাতি মুনিতো শব্দটা মানে হচ্ছে দেয়া, মুনিরে কথাটা মেন ভার্ব, মুনিরে বলতে বোঝায় এরকমভাবে যে আসে থাকে, তো ওইখান থেকে কথাটা আসছে যে মুনিত, অর্থাৎ ইন্টারসেকশনে লিভেল্লো স্পালসাতির মধ্যে দেয়া থাকে ইনফ্রাস্ট্রুকতুরা মানে হচ্ছে স্ট্রাকচার, বিভিন্ন ধরনের নির্মাণ কাজের যে ব্যবহার করার যে জিনিসগুলো, যেমন পিলারের উপরে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার দেওয়া থাকে, যেটা ব্রিজের মতো হয়। কমে রাম্পে সোব্রা পাসি হবে, ননে সর পাসি, সত্য পাসি, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রুকতুরা দেওয়া থাকে, যেগুলো হচ্ছে পের ইল কলেগামেন্টো ফ্রা স্ত্রাদে পোস্তো আর লিভেল্লো দিভার্সি, স্ত্রাদার সাথে এরা হচ্ছে কলেগামেন্টো করা থাকে। এই যে ব্রিজগুলা, ওভারব্রিজগুলা, ফ্লাইওভারগুলো, এগুলো হচ্ছে কি রাস্তার সাথে হচ্ছে কলেগাত্ম করা থাকে, অর্থাৎ সংযুক্ত করা থাকে, যেন আপনার ওই সংযুক্ত জায়গা দিয়ে যে রাম্পা আছে বা আন্ডারগ্রাউন্ডের পাস হওয়ার যে রাস্তা আছে, উপর দিয়ে পাস হওয়ার যে রাস্তাগুলো আছে, ওগুলো দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ডিরেকশন যেতে পারেন। সো এক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের যে ইনক্রচো সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারসেকশনে রাজো, আর একটা হচ্ছে ইন্টারসেকশনে আর লিভেল্লো স্পালসাতি। ওকে, পই আমাদের হচ্ছে পাসাজ্জো আর লিভেল্লোর কথাটা মানে হচ্ছে রেল ক্রসিং। পাসাজ্জো আর লিভেল্লো টোটাল হচ্ছে 3 প্রকার।
এর মধ্যে দুই প্রকারকে এক ভাগে ভাগ করছে আর এক প্রকারকে হচ্ছে আরেক ভাগে ভাগ করছে। কারণ আমরা যদি দেখি ডান পাশে যে দুইটা ছবি আছে, একটা হচ্ছে প্যাসেজ, আর প্যাসেজের লেভেল মানে হচ্ছে রেল ক্রসিং, অর্থাৎ যখন নাকি রেলের যে বিনারিও আছে অর্থাৎ রেলের যে লাইন আছে এটা যখন কোনো একটা কার্যতার উপর দিয়ে বা পুরোপুরি স্ত্রাদাকে ক্রস করে ওই জায়গাটাকে বলা হয় প্যাসেঞ্জার লেভেল। এবং প্যাসেঞ্জার লেভেলের ক্ষেত্রে প্যাসেঞ্জার লেভেল টোটাল তিন প্রকার। প্রথম প্রকারের মধ্যে প্রথম যেই দুই প্রকার আছে ওটাকে হচ্ছে এক ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগে ভাগ করার নেই, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে ওদের প্রথম দুই প্রকারের দেখা যায় হচ্ছে সেইনালে বা যে সিস্টেমাটিকা সব হচ্ছে একরকম। কমে বারিয়েরা বলা হয়, 5000 লিবেলো বারিয়েরা, অথবা বলা হয় হচ্ছে সেমি বারিয়েরা। ওকে, বারিয়েরা বলতে বোঝা যাচ্ছে একটা ব্লকেটের মতো করা থাকে, যেখানে লোহার একটা ইয়ার মতো দেওয়া থাকে, যে এরকম একদম বারিয়েরার মতো দেওয়া থাকে, কাঠের হইতে পারে, লোহার হইতে পারে, যেটা দেওয়া একটা তক্তার মতো, যেটা দিয়ে হচ্ছে পুরা বারিয়ারা দিয়ে পুরা যে কারেজাতা থাকে কারেজাতাকে সে ব্লক করে। এবং কখন ব্লক করে? যখন নাকি দেখা যায় কোনো ধরনের ট্রেন এই যে 5000 লিবেলো দিয়ে ক্রস করে, সেক্ষেত্রে এরকম ধরনের বারিয়ারা দেওয়া থাকে। আর সেমি বারিয়ারা, সেমি কথাটা মানে হচ্ছে হাফ। সেমি বারিয়ারের ক্ষেত্রে দেখা যায় যে যেই পাশ থেকে আপনি আসেন, যেই সেন্সর থেকে আসেন, ওই শুধুমাত্র ওই সেন্সরটা একটা হাফ বারিয়ারে দিয়ে হচ্ছে ব্লক করা থাকে যখন নাকি আমাদের ট্রেন আসবেন। এখন এই যে বারিয়ারা বা সেমি বারিয়ারা এই দুইটাকে কেন হচ্ছে একই প্রকারের মধ্যে নিছে? কারণ এদের ক্ষেত্রে যে সিগন্যালটা ব্যবহার করা হয় এই দুইটার মধ্যেই, সেমি বারিয়ারা এবং বারিয়ারা দুইটার মধ্যে সিগন্যাল হচ্ছে একই ধরনের হয়। অর্থাৎ যেই সিগন্যাল ত্রিয়াঙ্গুলো সিগন্যালের মধ্যে আমরা বেড়ার মতো থাকবে, কাঠের বেড়ার মতো দেওয়া আছে, ব্লকেট করা সিস্টেম দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে ওটা হচ্ছে 5000 লিবেলো পো এসরে বারিয়েরা, পো এসরে সেমি বারিয়ারা। ওকে, প্রত্যেকটা 5000 লিবেলো যে সিগনালে আছে, পেরিকোলো সিগনালে, যেটা দিয়ে হচ্ছে আমাদের আবিজারে করে যে 150 metri dopo একটা 5000 লিবেলো আছে, আমরা যেন হচ্ছে আতেনশিয়নে হই। এই যে 5000 লিবেলের তিন ধরনের সিগন্যালের মধ্যে প্রত্যেকটার নিচে এক ধরনের পানেল্লো ব্যবহার করা হয়, এক ধরনের পানেল্লো ব্যবহার করা হয়, যেটার মধ্যে তিনটা বারে অর্থাৎ দাগ বারে রসে দেওয়া থাকে, তিনটা দাগ রসে এবং বাঁকানো অবস্থায় দেওয়া থাকে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাড়ার জন্য আমাদের হিসাব করা হয় 50 metri। যেহেতু এখানে তিনটা বাড়া দেওয়া আছে তার কারণে 3 গুণ 50 50 metri যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে টোটাল 150 মিটার। এই কারণে আমাদের এই যে 5000 লিবেলের যে সিগন্যাল, এই সিগন্যালটা হচ্ছে পেরিকোলো সিগন্যাল, এবং পেরিকোলো সিগন্যালে সবসময় হচ্ছে কি আমাদের 150 metri অর্থাৎ যে বিপদ আছে বিপদ থেকে হচ্ছে 150 মিটার দূরে আগের থেকে আমাদেরকে প্রে আবিজারে পূর্ব ঘোষিত বা পূর্ব সতর্ক করবে, যেন আমরা সতর্ক হই সামনে একটা বিপদ আছে। 5000 লিবেলের ক্ষেত্রে বারিয়েরা, সেমি বারিয়েরা অথবা সেন্সা বারিয়েরা, এই যে যেটা হচ্ছে সেন্সা বারিয়া, আমরা যদি দেখি ছবির মধ্যে এখানে কোনো ধরনের বারিয়েরা দেওয়া নেই। ওকে, সো বারিয়েরা, সেমি বারিয়েরা অথবা সেন্সা বারিয়েরা যেটাই হোক না কেন, তিনোটার ক্ষেত্রেই যে সিগনালে থাকে পেরিকোলো সিগনালের নিচে পানেলো দেওয়া থাকবে, এবং পানেলোর ক্ষেত্রে তিনটা বাড়া রস্য দেয়, ইন্ডিকেট করে যে এখান থেকে 150 মিটার পরে হচ্ছে রেল ক্রসিং। ওকে, আমরা যদি একটু সামনে যাই অর্থাৎ 50 metri সামনে যাই, তারপর হচ্ছে আমরা আরেকটা পানেলো পাই, যেই পানেলটার মধ্যে দুইটা বাড়া দেওয়া থাকে, ইন্ডিকেট করে প্রত্যেকটা বাড়ার জন্য 50 metri বলদি আমাকে ইন্ডিকেট করে যে আরও 100 metri বাকি আছে। এরপর আরও 50 মিটার যাওয়ার পরে আমরা আরেকটা পানেলো পাই, যেটা আমাদের শুধুমাত্র একটা বাড়া দেওয়া থাকে, বাড়া রসা একটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে এই বাড়া রসার এখানে একটা বাড়া রসার এখান থেকে আর 50 metri যাওয়ার পরে আমরা হচ্ছে পুরোপুরিভাবে 5000 লিবেলটা পাবো। এবং 5000 লিবেলোর নিকটে আমাদের এরকম সেইনালে লুমিনোজো, সেইনালে মানে হচ্ছে সংকেত, লুমিনোজো মানে ইলুমিনারে মানে হচ্ছে আলোকিত করা, ওইখান থেকে বলা হয় যে লুমিনোজো অর্থাৎ আলোকিত সিগন্যালে দেওয়া হয়। যখন নাকি ট্রেন আসে সেক্ষেত্রে আমাদের এই যে সিগন্যালেটা আছে ওটার মধ্যে একটা লুচে থাকে, লুচেটা হচ্ছে আমাদের জ্বলে ওঠে। ওকে, 5000 লিবেলো যেটাকে বারিয়েরার মধ্যে 16 লুচে, শুধুমাত্র একটা লুচে দেওয়া থাকে। ওকে, আর যেটা নাকি হচ্ছে সেমি বারিয়েরা অথবা সেন্সা বারিয়েরা, এটার মধ্যে হচ্ছে দুইটা লুচে দেওয়া থাকে। এবং এই যে দুইটা লুচে যখন থাকবে সেক্ষেত্রে দুইটা লুচে হচ্ছে ল্যাম্পের জারে হয়, অর্থাৎ জলে নিবে এরকম করে। কিন্তু যখন একটা লুচে থাকবে সেক্ষেত্রে জলে নিবে না, ও হচ্ছে জ্বলে থাকবে, অর্থাৎ ইলুমিনারে করে বা লুমিনোজো হয়ে থাকে। এক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ, অনেক সময় কুইজে আসে যে কোন
পাসাজ্জার লেভেলের ক্ষেত্রে লুচে ল্যাম্পের জারে করে, আর কোনটার ক্ষেত্রে লুচে হচ্ছে রসাটা ফিস হয়ে জ্বলে থাকে। সো যেটা আমাদের বারিয়েরা, অর্থাৎ শুধুমাত্র একটা বারিয়েরা দিয়ে পুরো কারেন্টটাকে কভার করে, সেক্ষেত্রে একটা বারিয়েরা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার একটা লুচে থাকবে, সেটা আমরা মনে রাখবো। এবং লুচের কলরটা হবে রস্য। কেন রস্য হয়? কারণ যে সকল পেরিকোলো জায়গাগুলো, এগুলোর মধ্যে রস্য কলরের লুচে ব্যবহার করা হয় যেন আপনি অনেক দূরের থেকে বুঝতে পারেন। কারণ লাল রঙটা আমরা হচ্ছে অনেক দূরের থেকে ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, সূর্য অনেক বেশি তাপ থাকলেও বা সূর্যের যে ফোকাস ওটা বেশি থাকলেও আমরা লাল রং অনেক দূরের থেকে হচ্ছে আমাদের চোখে পড়ে। এই কারণে পাঁচজন লেভেলের মধ্যে, যেহেতু এটা একটা পেরিকোলো জোনা, অর্থাৎ পেরিকোলো সিচুয়েশন করে, বিপজ্জনক একটা অবস্থার সৃষ্টি হয় যখন নাকি পাঁচজন লেভেলের রেল ক্রসিং হয়। এই যে বিপদটা বোঝানোর জন্য আমাদের হচ্ছে লাল রঙের সিগনালে ব্যবহার করা হয়, লুচে ব্যবহার করে, লুচে রসা। আর একটা জিনিস আমরা মনে রাখবো যে আমাদের পাঁচজন লেভেলের বারিয়ারার মধ্যে, যেহেতু বারিয়ারা একটা লাঠি দিয়ে পুরোটা কারাজাতাকে সে কভার করে, সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে আমাদের একটা লুচের রসা থাকবে। এবং লুচের রসা হচ্ছে ফিস, অর্থাৎ জ্বলে থাকবে যখন নাকি ট্রেন ক্রস করবে। সেমি বারিয়ারের মধ্যে অর্ধেক থাকে, অর্ধেক থাকে না। এখানে দুইটা কথা আসতেছে, তার কারণে হচ্ছে কি দুইটা লুচে থাকে, অর্থাৎ লুচি রস্সি। রস্সি বলতে বোঝায় একের অধিক, লুচি মানে হচ্ছে একের অধিক লাইট, দুইটা লাইট থাকে এবং দুইটা লাইটের মধ্যে হচ্ছে আলটারনেটিভ, অর্থাৎ অল্টারনেটিভলি পরিবর্তন হয়, একটা জলে একটা নিবে, একটা জলে একটা নিবে, এভাবে হচ্ছে কাজ করে থাকে। উগুয়ালেভাবে আমরা যদি সেন্সার বারিয়ার, অর্থাৎ যেখানে যেখানে কোনো ধরনের বারিয়ারাই দেওয়া নেই, সেমি বারিয়ারও দেওয়া নেই, বারিয়ারও দেওয়া নেই, সেখানের ক্ষেত্রেও সিগন্যালটা হচ্ছে এরকম হয়, দেখা যায় একটা ট্রেন আসতেছে, যেহেতু এটার মধ্যে ট্রেনের ছবি দেয়, কোনো ধরনের আমাদের বেড়া বা ব্যারিকেড সিস্টেমের কোনো ছবি নাই, বা সিগন্যালের মধ্যে কোনো ধরনের সিম্বলও দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এটা বুঝে নেব যে এটা বারিয়ারা বা সেমি বারিয়ারা না, এটা হচ্ছে সেন্সার বারিয়ারা। অর্থাৎ কোনো ধরনের বারিয়ারা যখন থাকবে না সিগন্যালের মধ্যে, সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেট করে যে এই জায়গার মধ্যে বারিয়ারা নাই, কোনো ধরনের বারিয়ারা নেই, তার মানে সেন্সার বারিয়ারা। এবং সেন্সার বারিয়ারের যে প্যাসেঞ্জার লিভগুলো থাকে, ওইখানে উগুয়ালেভাবে পানেলো দেওয়া থাকবে সিগন্যালের নিচেই। বারের রসে, তিনটা বারের রসে দেওয়া থাকে, প্রত্যেকটার জন্য হচ্ছে 50 মেট্রিক করে হিসাব করি। এরপরে 50 যাওয়ার পর আমি সেগন্দ পাই, যেটার মধ্যে দুটা দেওয়া থাকে, ইন্ডিকেট করে আরও 100 মেট্রিক বাকি আছে। এরপরে একটু সামনে গেলে আরেকটা পাই, যেটার মধ্যে আমাকে ইন্ডিকেট করে একটা বারা রসা, এবং সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে ওই বারা রসাটা পার হইলে পরে আর 50 মেট্রিক। তারপরে হচ্ছে আমাদের রেল ক্রসিং বা প্যাসেঞ্জার লিভেলো। পাঁচহাজার লিবেলো সেন্সা বারিয়েরা যেটা থাকে, সেটার মধ্যে উগুয়ালেভাবে দুয়ে লুচি রসে থাকে, যেটা নাকি লাম্পের জারে করে জলে নিবে আলটারনেটিভamente, অর্থাৎ অল্টারনেটিভলি পরিবর্তন হয়। বারিয়েরা, সেমি বারিয়েরা এবং সেন্সা বারিয়েরা তিনোটার মধ্যেই দেখা যায় যে সিগন্যালের যে পেরিকোলো সিগন্যালের যে ফর্মাটা ত্রিয়াঙ্গল হয়, কিন্তু এটার ভিতরের যে ছবিটা সিম্বলটা এটা হচ্ছে দিবের্স হয়। বারিয়ারা এবং সেমি বারিয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের বারিয়ারা ছবি দেওয়া থাকে, এর থেকে আমরা বুঝতে পারি যে ওটা বারিয়ারও হতে পারে, সেমি বারিয়ারও হতে পারে। ওকে। আর সেন্সার বারিয়ারের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের এইভাবে ব্যারিকেডের ছবি দেওয়া থাকে না। সো দেখা যায় ট্রেনের ছবি দেওয়া থাকে, ধোঁয়া উড়ে আসতেছে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে কোনো ধরনের বারিয়ারা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্টে, এই যে সেন্সার বারিয়ারা যে পাঁচহাজার লিবল, এটা কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পেরিকোলোজো। কারণ যেগুলো আমাদের বারিয়ারা দেওয়া থাকে, যখন নাকি ট্রেন পাস হয়, সেক্ষেত্রে বারিয়ারাগুলো নেমে আসে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ওকে, সামনে যে বারিয়ারা দেওয়া আছে, এই কারণে ট্রেন আসতেছে, এই কারণে আমি ওই বারিয়ারা ভেঙে যেতে পারবো না, বা বারিয়ারা আমাকে ব্লক সিস্টেম করে দেয়। কিন্তু যেটার মধ্যে আমাদের সেন্সার বারিয়ারা, কোনো ধরনের বারিয়ারা দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে কতটুকু পেরিকোলোজো। এই কারণে আর নর্মালভাবে দেখা যায় যে যেহেতু বারিয়ারা দিয়ে কোনো ধরনের ব্লকেট সিস্টেম করা নাই, এক্ষেত্রে আমাদের বলা হয় সেন্সার বারিয়ারা যে পাঁচহাজার লিভেলটা আছে, এটা হচ্ছে পেরিকোলোজো। ওকে, বেশি বিপজ্জনক। সেন্সার বারিয়ারার যেই পাঁচহাজার লিভেল আছে, এটার মধ্যে এক ধরনের সেইনালে ব্যবহার করা হয়, এই যে একটা ক্রসের মতো, ঠিক আছে, একটা ক্রস দিয়ে ইন্ডিকেট করে যে ওই জায়গার মধ্যে শুধুমাত্র একটা বিনারিও আছে। আর যখন নাকি দুইটা ক্রস থাকবে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে ওই জায়গার মধ্যে দুয়ে, অর্থাৎ দুই অথবা দুইয়ের অধিক বিনারিও আছে। এবং সেক্ষেত্রে বলে আমরা যখন এই সেন্সার বাড়িতে আট্রাভার্সারে করবো, যে আমাদের যখন নাকি ট্রেন একটা পাস হয়ে গেছে, তারপর অ্যাটেনশনে হইতে হবে, কারণ কি অন্য যে বিনারিও আছে ওইখান দিয়েও আমাদের ট্রেন পাসারও হইতে পারে। এই কারণে পাঁচহাজার লিভেলের ক্ষেত্রে যদি আমরা প্রথম থেকে পড়ি, পাঁচহাজার লিভেলও আমরা মনে রাখতে হবে এটা হচ্ছে রেল ক্রসিং, অর্থাৎ একটা ট্রেন বা ফেরোভিয়ারিয়া কথাটা মানে ট্রেনের লাইন কী করতেছে, একটা ইস্তারাদাকে আট্রাভার্সারে করতেছে, ক্রসিং করতেছে। ওকে, টোটাল 3 ধরনের পাঁচহাজার লিভেলও আছে, বারিয়ারা, সেমি বারিয়ারা, সেন্সার বারিয়ারা। বারিয়ারা এবং আমাদের সেমি বারিয়ারা ওর সিগন্যাল এক,
যে মধ্যে বারিয়ারার মতো দেওয়া আছে, বেড়ার মতো দেওয়া আছে। সো ওইখান থেকে আমি বুঝতে পারি যে এটা হইতে পারে পাসাজ লেভেলের বারিয়ারা অথবা সেমি বারিয়ারা। আর যেটা নাকি সেন্সার বারিয়ার, ওইটা সিগন্যালের মধ্যে আমাদের কোনো বারিয়ারা ছবি দেওয়া নাই বা সিম্বলও দেওয়া নাই, শুধুমাত্র ট্রেনের ছবি দেওয়া আছে। সো আমরা বুঝে নেব যে ওটা হচ্ছে পাসাজার লেভেলও সেন্সার বারিয়ারা। ওকে, এই তিনোটা যে পাসাজার লেভেল প্রত্যেকটার নিচে আমরা পানেলও পাই, যে পানেলও আমাকে ডিস্টান্সা অর্থাৎ ডিস্টেন্স ইন্ডিকেট করে। প্রথম প্রিমো যে পানেলো পাই ওটা দিয়ে 150 মেট্রি বলে, সেকন্ড দিয়ে বলে হচ্ছে 130 অর্থাৎ থার্ড যেটা আছে ওটা দিয়ে বলে হচ্ছে 50। এই 50 মেট্রি যাওয়ার পরে আমরা পাবো হচ্ছে বিনারিও, এবং বিনারিওর করিসপন্ডেন্সা কথার মানে হচ্ছে একদম সাথে সাথে কাছে কাছে আমরা পাই লুচেগুলো। এবং লুচের নিচে অনেক সময় দেখা যেতে পারে সেইনালে আকুস্তিকো, যে ওই যে ঘন্টা বাজানোর যে আওয়াজটা, শব্দের মাধ্যমে যে আওয়াজ করে যে বিপদটা বোঝায়, ওই সিগনালে আকুস্তিকও থাকবে বা থাকতে পারে। সেন্সা বারিয়ারের ক্ষেত্রে দেখা যায় যে এই যে একদম বিচ্ছিন্ন বিনারিও অর্থাৎ ট্রেনের লাইনের ফেরোবিয়ারের একদম কাছে আমরা এক ধরনের সিগনালে পাই, যেটা আমাকে ইন্ডিকেট করে নুমেরো দিল বিনারিও। ওই জায়গার মধ্যে কয়টা বিনারিও আছে ইন্ডিকেট করে, একটা যদি থাকে ক্রচে বল দিলে উন বিনারিও, যদি দুইটা ক্রচে থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে দুয়ে অপিউদি দুয়ে বিনারিও আছে। ওকে, এটা জিনিস ইম্পর্ট্যান্ট, যখন নাকি কোনো আমাদের সিগনালে লম্বালম্বি অবস্থায় থাকে সেক্ষেত্রে ওই সিগনালটাকে বলা হয় সিগনালে ব্যর্তিকালে মানে হচ্ছে সোজাসুজি এভাবে লম্বালম্বি অবস্থায় থাকে। আর যখন নাকি কোনো সিগনালে আমাদের দেখা গেল এভাবে পাশাপাশি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে অরিজন্টালে, অর্থাৎ অরিজন্টালে সে পাশাপাশি অবস্থায় বা শোয়ানো অবস্থায় আছে। এখানে যেমন আমরা এই যে সিগনালগুলো দেখতেছি, যেগুলো একটু আগে দেখলাম ব্যারিয়ার, সেমি ব্যারিয়ার, সেন্সার ব্যারিয়ার ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু আমাদের কি অবস্থায় আছে, যে ভার্টিক্যালে অবস্থায় আছে, অর্থাৎ লম্বালম্বি দাঁড়ানো অবস্থায় আছে। আর যদি আমরা যদি দেখি এই যে সিগন্যালের এক ধরনের সিগন্যাল ব্যবহার করছে যেগুলো হচ্ছে আমাদের কারের যাত্রার উপরে ড্রয়িং করা আছে অর্থাৎ শোয়ানো অবস্থায় আছে, এইগুলো আমাদের ইন্ডিকেট করে কমে সিগন্যালে অরিজন্টালে। এবং পাসাজ্জার লেভেলের ক্ষেত্রে এই যে আমাদের যে সিগন্যালটা ইউজ করা হয়েছে যেটার মধ্যে পি তারপরে একটা ক্রস তারপরে এল দিয়ে আছে, এটা দিয়ে ইন্ডিকেট করে পাসাজ্জা লিভেলো। পি দিয়ে হচ্ছে পাসাজ্জো আর এল দিয়ে হচ্ছে লিভেল ইন্ডিকেট করে। অনেক সময় আমাদের দোমান্দা আসে যে পলিসিয়া লোকাল ইন্ডিকেট করে, না, পি দিয়ে পাসাজ্জো, এল দিয়ে হচ্ছে লিভেল ইউজ করা। আর এই যে ক্রসটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে বিনারিও, ঠিক আছে, যে ওই জায়গার মধ্যে পাসাজালিও রেল ক্রসিংয়ের বিনারিও আছে, আমরা যেন হচ্ছে অ্যাটেনশন হয়। তার মানে এখানে আমাদের দুইটা দিয়ে বোঝায়, ভার্টিক্যালও সিগনালে থাকবে প্লাস অরিজন্টালও সিগনালে থাকবে। ওই আমাদের পার্টিকুলারে আমাদের যে পার্টেগুলো আছে সাধারণ বাঙ্কিনার ক্ষেত্রে যদি আসি, বাঙ্কিনার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে বাঙ্কিনা কারের যাত্রার বাইরে থাকে, যেই জায়গাটার মধ্যে হচ্ছে এমার্জেন্সা আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এমার্জেন্সা সস্তা অথবা এমার্জেন্সা ফ্যান মাথার জন্য ব্যবহার করি। এবং মনে রাখতে হবে বাঙ্কিনা কিন্তু পার্তে দিলা কারের জাতা কমে, এখানে আমাদের বলতেছে যে বাঙ্কিনা পার্তে দিলা ইস্রাদার অংশ পস্ত ফরি দিলা কারের জেতা, যেটা হচ্ছে কারের জেতার বাইরে থাকে। এবং এটা বলছে নন স্পেসিফিকামেন্টে ডেস্টিনাতা আলা সস্তা দে ভেহিকুলি, স্পেসিফিকামেন্টে বলতে বোঝায় স্পেসিফিকলি অর্থাৎ নির্দিষ্টভাবে। তার মানে বাঙ্কিনা হচ্ছে কি কখনোই নির্দিষ্টভাবে ব্যবহার করা হয় না সস্তার জন্য, বা ভেহিকুলি লেন্থ অর্থাৎ ধীরগতির ভেহিকুলির জন্য ব্যবহার করা হবে না। এখানে শুধুমাত্র আমরা সস্তা এমার্জেন্সা অথবা ফ্যান মাথা এমার্জেন্সা করতে পারি। মার্চা পিএডি যেখানে আমাদের পথচারীদের চলাচল করার জন্য পারাপার না, পারাপারের ক্ষেত্রে আট্রাভেরসামেন্টো পেদোনালি ব্যবহার করা হয়। আর চলাচলের ফুটপাথ যেটাকে, এই ফুটপাথের মধ্যে হচ্ছে আমার মনে রাখতে হবে যে শুধুমাত্র পথচারী যারা আছে তাদের জন্য রিজার্ভ হতো, আঙ্কে আপনি বিচিক্লেতে নিয়েও সার্কুলারও করতে পারবেন না একটা মার্চা পিএডির উপরে। সো বিচিক্লেতে নিয়েও যেহেতু আমি চলাচল করতে পারবো না, তার কারণে কিন্তু আমাদের কি এই মার্চা পিএডির উপরে আমাদের সস্তা অথবা ফ্যান মাথা করা বিয়ে তাতো। কিন্তু যদি কোনো ধরনের সিগনালে দেওয়া থাকে যে ওকে আপনাকে পারমিশন দেয় যে আপনি এই মার্চা পিএডির উপরে সস্তা করতে পারবেন এবং স্ত্রীষ্যে দেওয়া থাকে, তাহলে আমাকে হচ্ছে অনুমোদন দেয় এই মার্চা পিএডির উপরে সস্তারে করা, অর্থাৎ সালভো যে পৃথক সিগনালে ব্যতীত, অর্থাৎ অন্য যদি কোনো সিগনালে না দেওয়া থাকে নর্মালভাবে মার্চা পেজের উপরে আমাদের সস্তা ফেরমাতা করা বিয়েতাতো। যদি সিগনালে দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের বিয়েতাতো না, এবং ওই জায়গার মধ্যে স্ত্রীষ্যে দাগ টানা থাকতে হবে, পার্কের জন্য যে স্থালো দাগগুলো দেওয়া থাকতে হবে সেক্ষেত্রে ওই দাগের উপরে আমি মার্চা পেজের উপরেও ইচ্ছা করলে সস্তারে করতে পারি। আট্রাভেরসামেন্টো পেদোনালি, আট্রাভেরসারের ক্ষেত্রে ইন্ডিকেট করে কমে পারাপার হওয়া,
পেদোনালি অর্থাৎ পথচারী পারাপার হওয়ার জন্য এই যে আট্রাভেরসামেন্তো পেদোনালির যেই স্ট্রিশ্যেটা, এটা আমাদের স্ট্রিশ্যে বিয়াঙ্কা অর্থাৎ সাদা কালারের হয়ে থাকে দাগ, জেব্রাতুরা অর্থাৎ ক্রস 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 দেওয়া থাকে, স্ট্রাইপ টাইপের দেওয়া থাকে, ঠিক আছে। সো জেব্রাতুরা দেওয়া থাকে হচ্ছে প্যারালেলে, যে একটার পর একটা একটার পর একটা প্যারালেলে দেওয়া থাকে, স্ট্রিশ্যে বিয়াঙ্কা জেব্রাতুরার মতো দেওয়া থাকে। এই আট্রাভেরসামেন্তো পেদোনালির উপরেও আমাদের সস্তা এবং ফেরমাতা দুইটাই হচ্ছে ভিয়েতাতো। কারণ আমরা যদি দেখি 2 নম্বর কুইজটা বলতেছে attraverso pedonale è una parte della carreggiata, কারেজাতার একটা অংশ, সুল্লা, সু মানে উপরে, সুল্লা মানে হচ্ছে তাহাদের উপরে, কোয়ালে এ vietata la fermata dei veicoli, যে এই যে attraversamento pedonale আছে এটার উপর হচ্ছে কি আমাদের ফেরমাতা করা নিষেধ, ফেরমাতা করা ভিয়েতাতো, অর্থাৎ আমরা কিছুক্ষণ সময়ের জন্য থামতে পারবো না। তার মানে যেহেতু ফেরমাতা করায় কিছুক্ষণ অল্প সময়ের জন্য থামা নিষেধ, তাহলে সেক্ষেত্রে সস্তারে অর্থাৎ লং টাইমের জন্য গায়ে রেখে চলে যাওয়া, এটাও তো ভিয়েতাতো। সো attraversamento pedonale উপর যেহেতু বলতেছে যে আপনি কিছুক্ষণের জন্য মানে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য গায়ে রাখতে পারবেন না, ফেরমাতা করতে পারবেন না, সেক্ষেত্রে আমাদের সস্তা করাও ভিয়েতাতো। ওকে, ফেরমাতার যেই ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা, সেটার ক্ষেত্রে বলা হয়েছে ফেরমাতা হচ্ছে এমন একটা সময়কাল বা এতটুকু একটা জায়গা, এতটুকু সময়কাল বোঝায় যখন নাকি একজন কন্দুচেন্তে তার ভেহিকুলটাকে ফেরমারে করে থামায়। কেন থামায়? যে পাসাজ্জেরি অর্থাৎ প্যাসেঞ্জার যারা থাকে উঠা নামার জন্য, সালিরে গাড়ির মধ্যে উঠা অথবা সেন্দেরে নামার জন্য যতটুকু সময়কাল, অথবা কোনো ধরনের ট্রাফিক পুলিশ যারা আছে আগেন্তি del ট্রাফিকও, তাদেরকে কোনো ধরনের chiedere ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন chiedere করার জন্য এই যে কম সময়ের ক্ষণস্থায়ী সময়ের জন্য যে থামাটা, এটাকে বলা হয় ফেরমাতা। আর সস্তারে অর্থাৎ পার্কিং সস্তারে বলা হয় যে যখন আমরা আমাদের ভেহিকুলি কোনো এক জায়গার মধ্যে স্পাসিও কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থামাই, মোটর স্পেনারে করি, তারপরে গাড়ির থেকে নেমে যায় আউতিস্তা বা পাসাজেরি সবাই নেমে যায়, তারপরে লন্তানো অর্থাৎ দূরে চলে যায় এবং সে কখন রিটার্ন করবে এটা শিওর না। এই যে অনেক লং টাইমের জন্য গাড়ি রেখে চলে যাওয়া, ঠিক আছে, গাড়ি বন্ধ করে লক করে, ওই সময়টাকে বলা হয় যে সস্তারে। ওকে, সস্তারে বলা হয়। এবং সেক্ষেত্রে সস্তারের ক্ষেত্রে ইন্ডিকেট করে যখন নাকি হচ্ছে আপনার পাবলিক প্লেসের মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্যে গাড়ি রেখে এবার চলে যাচ্ছেন দূরে কোথাও বা অনির্দিষ্ট সময়ের জন্য, সেটা হচ্ছে সস্তারে। আর যখন নাকি আমরা আমাদের যে প্রাইভেট প্রপার্টি অর্থাৎ গ্যারেজ বা নিজস্ব যে জায়গা আছে বাড়ির ভিতরে, ওই সকল জায়গার মধ্যে যখন নাকি আমরা গাড়ি রাখি, সেটাকে বলা হয় হচ্ছে পার্কের জারে, ঠিক আছে, পার্কের জারে বলা হয়। পই 500 কারাবিলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 500 কারাবিলের থেকে অনেক দোমান্দা আসে। 500 কারাবিলের ক্ষেত্রে দেখা যায় আমাদের এই ধরনের সিগন্যালটা ব্যবহার করা হয়। এই সিগন্যালের মধ্যে যে আমাদের সিম্বল বা সিগন্যালটা দেওয়া আছে, এই সিগন্যালটার মানে হচ্ছে দিভিয়েতো দি সস্তা। দিভিয়েতো মানে নিষেধাজ্ঞা বা নিষেধ করে, সস্তা মানে সস্তা, একটাকে যেটা বললাম যে সস্তার সংজ্ঞা, যে আপনি কোথাও গাড়ি রেখে গাড়িতে স্পেনারে করে বন্ধ করে মোটর অফ করে গাড়ি লক করে আপনি লং টাইমের জন্য বা যতক্ষণই হোক আপনি চলে যাচ্ছেন, গাড়িটা মোটর স্পেন তো করে বন্ধ করে, ওইটা হচ্ছে সস্তা। সো ডিভিএটি সস্তা বলতে কি বোঝায়? যে যখন আমরা এই সিগন্যালটা পাবো, এই ধরনের সিগন্যালে আমাকে ইন্ডিকেট করে যে এই জায়গার মধ্যে সস্তা করা যাবে না, অর্থাৎ আপনি গাড়ি রেখে চলে যেতে পারবেন না। আমরা আমাদের যে প্রিভাতো প্রপ্রিয়তা আছে, প্রিভাতো মানে প্রাইভেট, প্রপ্রিয়তা মানে প্রপার্টি অর্থাৎ নিজস্ব ব্যক্তি মালিকানাধীন যে জায়গাগুলো আছে, যেমন হচ্ছে আমরা চিন্তা করি যে গ্যারেজ, বাসার নিচে যে গ্যারেজের মধ্যে আমরা গাড়ি রাখি, বা কোনো ধরনের কর্তিলে উঠানোর মতো জায়গা থাকে, বড় জায়গা থাকে, যেটা পুরোপুরিভাবে ব্যক্তিগত, পাবলিকের না, জনগণের না, নিজস্ব ব্যক্তিগত জায়গার মধ্যে এই যে গাড়ি প্রবেশ করার জন্য বা ওই জায়গা থেকে হচ্ছে গাড়ি বের হওয়ার জন্য যেই প্রবেশ পথটা থাকে, ওই জায়গার মধ্যে এই 500 কারাবিলের সিগন্যালটা ব্যবহার করা হয়। এবং সেক্ষেত্রে আমাকে এই 500 কারাবিল সিগন্যাল দিয়ে ইন্ডিকেট করে যে ওই যে প্রবেশ পথটা আছে, এন্ট্রাতার যে পথটা আছে, ওই জায়গার মধ্যে যেন হচ্ছে আমরা অন্য কোনো ভেহিকলও সস্তারে না করে। কারণ অন্য কোনো ভেহিকল যদি এরকম 500 কারাবিলের সামনে সস্তারে করে, তাহলে আপনি আমি বা যারাই হচ্ছে গ্যারেজের মধ্যে গাড়ি রাখতেছে, গ্যারেজ থেকে বেরোতে পারবো না, গ্যারেজের মধ্যে ঢুকতেও পারবো না। এই কারণে আমাদের মনে রাখতে হবে যে 500 কারাবিলে যে এই সিগন্যালটা, এটার ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে কমে দিবিয়ে তুই সস্তা, অর্থাৎ এই সিগন্যাল যেখানে থাকে ওটার সামনে আমরা সস্তা করতে পারবো না, সস্তা করতে পারবো না। ফেরমাতা পসিবলে, যে কেউ কোনো প্যাসেঞ্জার আপনার গাড়ির মধ্যে উঠলো বা নামলো, বা আপনি কোনো ধরনের ইনফরমেশন জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, আপনি গাড়ির মধ্যেই বসে আছেন, গাড়ি স্টার্ট দেওয়া, গাড়ি বন্ধ হয় নাই, সেক্ষেত্রে ফেরমাতা পসিবলে, সস্তারে না। কেন ফেরমাতা পসিবলে? কারণ আপনি যদি যখন এরকম একটা গেটের সামনে এসে দাঁড়াইলেন, দেখা গেলো ওইখান থেকে কেউ বেরোবে বা ঢুকবে, সেক্ষেত্রে আপনি কিছু সময়ের জন্য ফেরমাতা করে আপনার যে প্যাসেঞ্জার উঠলো অথবা নামলো, তারপর হচ্ছে কি আপনি চলে গেলেন। এক্ষেত্রে যে ঢুকতেছে এই তার নিজস্ব ব্যক্তিগত জায়গার মধ্যে, গ্যারেজের মধ্যে অথবা কর্তিলের মধ্যে, তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না।
কিন্তু সস্তারে করে চলে গেলে, সস্তারে গাড়ি রেখে চলে গেলাম আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, তো এই 1 ঘন্টা 2 ঘন্টার সময়ের মধ্যে যদি কেউ বেরোতে চায় বা ঢুকতে যায় তাহলে কিন্তু সে পারবে না। এই কারণে আমাদের বলা হয় যে 500 কারাবিলের সামনে আমাদের সস্তা করা বিয়ে থাকতো কিন্তু ফেরমাতা পসিবিলে। পিউ 500 কারাবিলের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশনের তথ্য দেওয়া থাকে, কমে কোন কমুনে এই 500 কারাবিলেকে হচ্ছে অথরিজ জারি করছে, অথরাইজ দিছে, অথরাইজেশন নাম্বার দেওয়া থাকে যে কত নাম্বার আইনের ধারায় কত নাম্বার সিরিয়ালে এই অথরাইজেশনটা দেওয়া হয়েছে এবং কত সালে এটার মেয়াদ দেওয়া হয়েছে, রিলাক্সার হয়েছে, ওইটাও কিন্তু দেওয়া থাকে। তো আমরা এখান থেকে যদি একটা কুইজ পড়ি বসে 500 কারাবিলে কনসেন্ট, অর্থাৎ 500 কারাবিলে আমাকে অনুমোদন দেয় আই ভিকুলি দি accedere alle proprietà privata laterali della strada come garage cortile। গ্যারাজ মানে হচ্ছে আমরা জানি গ্যারেজ, কর্তিলে মানে হচ্ছে উঠান জাতীয় কিছু বড় স্পেস বোঝায়। তো এই সকল জায়গার মধ্যে আমরা যখন প্রবেশ করতে যাই, যেটা নাকি প্রপ্রিয়তা প্রিভাতা প্রাইভেট প্রপার্টি, এবং এগুলো দেখা যায় রাস্তার লাতেরালে দুই পাশে থাকতে পারে, অর্থাৎ দেখবেন যে রাস্তার দুই পাশে কিন্তু বাসা বাড়ি থাকে, রাস্তার মধ্যে থাকে না। তো লাতেরালি যে বাসা বাড়ি থাকে, বাসা বাড়ির নিচে যদি গ্যারেজ থাকে বা কর্তিলে অথবা উঠান জাতীয় এরকম বড় টাইপের কিছু জায়গা থাকে, স্পেস থাকে, ওই জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে আমাদের এই 500 কারাবিল সিগন্যালটা ব্যবহার করা হয়। এবং 500 কারাবিলের মধ্যে আমাদের ইন্ডিকেট করে যে দ্বিতীয় সস্তা, তো 500 কারাবিলের যে সিগন্যাল থাকবে ওটার সামনে বা ওই যে এন্ট্রাতার যে প্রবেশটা আছে, প্রবেশ পথ আছে, ওই জায়গার মধ্যে হচ্ছে কি আমরা সস্তারে করতে পারবো না, ফেরমাতা পসিবিলে, ফেরমাতা করতে পারবো। পই আসি আমাদের ইজোলা দি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো যে একটা ট্রাফিকও হচ্ছে যানবাহন বোঝায়। ইজোলা ট্রাফিকও আমাকে ইন্ডিকেট করে যে যানবাহনের জন্য এক ধরনের আইল্যান্ডের মতো তৈরি করা আছে, দ্বীপের মতো তৈরি করা আছে, ইজোলার মতো তৈরি করা আছে। এই ইজোলাটা বা এই দ্বীপটা তৈরি করা থাকে কেন, আমরা যদি দেখি এই যে ছবিতে, এই যে এটা একটা হচ্ছে ইজোলা দি ট্রাফিকো, এটা একটা হচ্ছে ইজোলা দি ট্রাফিকো। কেন দেয় এরকমভাবে এই জায়গার মধ্যে দাগ টানা থাকে যেন আপনি বিভিন্ন ডিরেকশনে অর্থাৎ ডিরেকশনে যাওয়ার ক্ষেত্রে যেন হচ্ছে সুন্দরভাবে মন নিতে পারেন। ঠিক আছে, ভারিয়ে ডিরেকশনে অর্থাৎ বিভিন্ন ডিরেকশনে যাওয়ার ক্ষেত্রে যেন হচ্ছে আপনাকে সুবিধা করে, যে আপনি মন নিয়ে ইসবল তরা করার ক্ষেত্রে আমাদের হচ্ছে সুবিধা করে থাকে। ইসরায়েলি ট্রাফিকও দুই প্রকার হয়, একটা হচ্ছে রাজো আর একটা হচ্ছে রিয়াল সাতো। রাজো যেটা সেটা হচ্ছে সমান্তরাল, এই যে আমরা যদি দেখি এই ডান বাম পাশের যে ছবিটা আছে এটা হচ্ছে রাজো। আর যেটা রিয়াল সাত অর্থাৎ উঁচু করা থাকে, বেষ্টনী দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের ডান পাশে যেটা আছে ওইটা, যেটাকে রিয়াল সাত বলা হয়। এখন দুইটার ক্ষেত্রে রাজোর ক্ষেত্রে এবং রিয়াল সাত দুইটার ক্ষেত্রেই ওদের যে এই যে ইসরায়েল ট্রাফিকের যে বর্ডারটা, এটা আমাদের দেখা যায় স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনুয়া, দেখেন স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউয়া দেওয়া হচ্ছে, ওর বর্ডারটা ড্রয়িং করা থাকে। দুইটার ক্ষেত্রেই দেখেন এই যে স্ট্রিশে বিয়াঙ্কো দিয়ে হচ্ছে কি আমাদের বর্ডার দিয়ে আটকায় রাখছে, তার মানে আমাকে ইন্ডিকেট করে এই যে সাদা যে দাগটা আছে এটার উপর আমি উঠতে পারবো না, এটা আমি সুপিরিয়ারে করতে পারবো না, অল্পে পাসারে করতে পারবো না। ওকে, পই এই ইসরায়েলি ট্রাফিকও যেটা রাজো এবং যেটা হচ্ছে রিয়াল সাতো, দুইটার ক্ষেত্রে রাজোর ক্ষেত্রে আমাদের দেখা যায় যে স্ট্রিশে বিয়াঙ্কা জেব্রাতুরা এভাবে জেব্রা স্ট্রাইপ করা থাকে, উগুয়ালেভাবে আমাদের রিয়াল সাতার ক্ষেত্রে এভাবে স্ট্রাইপ করা থাকে। এবং ইসরায়েলি ট্রাফিকের উপরে হচ্ছে কি আমরা চলাচল করতে পারি না, আমাদের চলাচল করা নিষেধ। অনেক সময় দোমান্দা আসে যে বিচিক্লেতা পারবে বা পেদুনি পারবে, এই ইসরায়েলি ট্রাফিকের উপরে আমরা চলাচল করতে পারবো না। 1 নম্বর কোয়েশ্চন আমরা পড়ি, বলছে ইসরায়েলি ট্রাফিকও স্যারবে, কেন স্যারবে? ফাচিলিতারে মানে হচ্ছে সহজতর করা, ফাচিলিতারে মানে সহজ করা, ফাচিলে করে কি করে ইনকানালামেন্তো দেই ভেহিকুলি। ইনকানালামেন্তো মানে হচ্ছে সারিবদ্ধ করা বা আপনি কোনো ধরনের অনেকটা সরু রাস্তার মতো তৈরি করে দেওয়া, কোর্সিয়ার মতো তৈরি করে দেওয়া, যেই কোর্সিয়া দিয়ে হচ্ছে আপনি বাড়িয়ে ডিরেকশন অর্থাৎ বিভিন্ন ব্যারসো বাড়িয়ে ডিরেকশনে, ব্যারসো মানে দিকে, বাড়িয়ে মানে হচ্ছে বিভিন্ন দিকে আপনি যেতে পারবেন। ওকে, এবং সঠিকভাবে মন নিতে পারবেন। এই যে আমাদের যে ইসরায়েলি ট্রাফিকও, এই ইসরায়েলি ট্রাফিকও নির্ধারিত করা থাকে বা ওর যে নির্দিষ্ট জায়গাটা, এটাকে হচ্ছে আমাদের নির্ধারিত করার জন্য দেলিমিতাত অর্থাৎ লিমিটেশন বা সীমানা দেওয়ার জন্য হচ্ছে স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউয়া ব্যবহার করা হয়, স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউয়া, যেটা আমরা একটু আগে দেখলাম। এবং ইসরায়েলি ট্রাফিকও এভিডেন্স সাতা মানে হচ্ছে মার্কিং করা, অর্থাৎ আপনার চোখে যেন পড়ে বা আপনার যেন বুঝতে পারি, এই এভিডেন্স সাতা করার জন্য আমাদের জেব্রাতুরা দি কলোরে বিয়াঙ্ক সাদা কালারের স্ট্রাইপ করা থাকে। ঠিক আছে, সাদা কালারের স্ট্রাইপের মাধ্যমে আমাদের ইসরায়েলি ট্রাফিকও হচ্ছে আমাদের মার্কিং করা হয়। ওই সালভাজেন্তে আমাদের দুইটা জায়গার মধ্যে থাকে, একটা আমাদের যেই অটোবুস অথবা ট্রাম বা ফিলোবুসের যে ফেরমাতা আছে ওই জায়গার মধ্যে এই সালভাজেন্তে দেওয়া থাকে,
অথবা আমরা পাই আমাদের যে আট্টাবেরসামেন্তো পেদোনালি আছে এটার নিকটে করিসপন্ডেন্সা। এই যে এখানে দেখেন আমি যেটা মেনশন করলাম বা এভিডেন্সারে করলাম, মার্কিং করলাম, এই করিসপন্ডেন্সের কথা বলতে বোঝায় একদম সাথে সাথে। ভিচিনো কথা মানে নিকটে, আর করিসপন্ডেন্স হচ্ছে একদম সাথে সাথে কাছাকাছি। তো সালভাজেন্তে আমাদের করিসপন্ডেন্সা আট্টাবেরসামেন্তো পেদোনালির একদম কাছাকাছি থাকে। কেন ব্যবহার করে সালভাজেন্তে? যে পেদোনি যখন নাকি একটা আট্টাবেরসামেন্তো পেদোনালি পারাপার হয় এই মধ্যবর্তী জায়গায় সে কী করে, সস্তারে করে এবং পই আবার সে আট্টাবেরসারের জন্য রিপারো অর্থাৎ পুনরায় যাত্রা শুরু করে। এই কারণে সালভাজেন্তেটা ব্যবহার করা হয়। আর এছাড়াও সালভাজেন্তে ব্যবহার করা হয় আমাদের ট্রামের, ফিলোবুস অথবা আউটোবুসের যেই ফেরমাতা আছে, ফেরমাতার থেকে প্যাসেঞ্জার যারা আছে সালিরে করার জন্য অথবা ডিসচেজা নামার জন্য। সালিরে বা সালিতা বলতে হচ্ছে উঠা, আর ডিসেন্দেরে বা ডিসচেজা মানে হচ্ছে নামা। এই যে সালভাজেন্তে, নর্মালভাবে সালভাজেন্তে এরকম আমাদের কস্ট্রুকশনে করা থাকে মুরো দিয়ে, আবার কোনো কোনো সময় দেখা যায় এরকমভাবে সিমেন্ট বা ইট দিয়ে হচ্ছে বেষ্টনী করাও থাকে না। সেক্ষেত্রে লুচে, জাল্লো, ফিসো অর্থাৎ পুরোপুরি জ্বলে থাকে, ফিসো বলতে ফিক্সভাবে জ্বলে থাকে, এই ধরনের লুচে, জাল্লো, ফিসো ব্যবহার করা হয়। এক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দোমান্দা। যেমন আমরা যদি কুইজটাই পড়ি 3 নম্বর যেটা বলতেছে যে সালভাজেন্তে পো এসরে হতে পারে সেইনালাতো, সেইনালারে করা থাকে, সংকেতায়িত করা থাকে। দা কলোনিনে, কলোনিনে বলতে বোঝায় সারিবদ্ধভাবে। লুমিনোজো, এই যে কথাটা লুমিনোজো আলোকিত করা থাকে। আর লুচে জাল্লা ফিসা, লুচে জাল্লা ফিসা অর্থাৎ ফিক্স ইয়েলো লাইট দিয়ে সারিবদ্ধভাবে ইন্ডিকেট করে একটা সালভাজেন্তে সিগন্যালারে করা থাকতে পারে, সংকেতায়িত করা থাকতে পারে। পই আসে আমাদের চেন্ত্র আবিতাতো। চেন্ত্র মানে সেন্টার, আবিতাতো বলতে বোঝায় যেখানে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, বসবাসযোগ্য সেন্টার। এই চেন্ত্র আবিতাতোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেন্টারমুখী, সেন্টার একদম একটা কোনো যে কোনো একটা জোনার যে মেইন সেন্টার পয়েন্টটা ওই জায়গার মধ্যে চেন্ত্র আবিতাতো থাকে। এবং চেন্ত্র আবিতাতো কিন্তু সেম্প্রে বিভিন্ন ধরনের সেমাফোরো, ইনক্রচো, দারে প্রেসিডেন্সা, দৃত্য দি প্রেসিডেন্সা, ট্রামের লাইন, এই যে সেদে ত্রানভিয়ারিয়া, আউটোবুসের ফেরমাতা, ঠিক আছে, পিস্তা চিকলাবিলের রাস্তা, মার্চা পিয়েদি, কারেজাতা, স্পার্টি ট্রাফিকো, বাঙ্কিনে বিভিন্ন কিছু দিয়ে মিসকুলাতো করা থাকে। এই কারণে চেন্ত্র আবিতাতোর মধ্যে যখনই আমরা গুইদারে করব, আমাদের ভেহিকুলও কম দূরে করব, সেক্ষেত্রে সবসময় আমাদের অ্যাটেনশন থাকতে হবে এবং অ্যাটেনশন থাকতে হবে এবং অ্যাটেনশন মনে রাখতে হবে যে সেন্টারের মধ্যে দেখা যায় আমাদের যে প্রেসিডেন্সা, অগ্রাধিকারের যে ব্যাপারটা আছে, কে আগে যাবে কে পরে যাবে, এই অগ্রাধিকার ব্যাপারটা কিন্তু পিউ স্পেসো, পিউ মানে হচ্ছে অনেক, স্পেসো মানে হচ্ছে প্রায়, অর্থাৎ অনেক প্রায়ই বেশিরভাগ অংশে কী করে আপ ডাউন করে। অর্থাৎ আপনি কায়দাতে যাচ্ছেন গাড়ি নিয়ে, যাওয়ার সময় দেখা যেতে পারে যে এই জায়গার মধ্যে আপনার দ্বিতীয় পেসিয়েন্স অর্থাৎ অগ্রাধিকার আছে, আবার এরকম হতে পারে যে এরপরে ইনক্রচ রাস্তায় গেলে হচ্ছে কি আপনার অগ্রাধিকার নেই। তো এই কারণে মনে রাখতে হবে যে চেন্ত্র আবিতাতো সেমপ্রে হচ্ছে কি উম্প কাজিনো থাকে, এবং এই কারণে চেন্ত্র আবিতাতোর মধ্যে আমাদের হচ্ছে অ্যাটেনশন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আরিয়া পেদোনালে, আরিয়া কথার মানে হচ্ছে এরিয়া অর্থাৎ জায়গা, একটা জোনা, একটা স্পেস, বড় এলাকা। পেদোনালে অর্থাৎ যেখানে শুধুমাত্র পেদোনি যারা নাকি পথচারী আছে তাদের জন্য রিজার্ভাতো। আপনি ওই জায়গায় ইচ্ছা করলে বিচিক্লেতা নিয়ে যেতে পারবেন, কিন্তু বিচিক্লেতা আমানো অর্থাৎ হাতের মাধ্যমে যেতে হবে। এই যে আরিয়া পেদোনালে যে সিগন্যালটা, এটার মধ্যে দেখা যায় একটা মানুষ এই যে যাচ্ছে, এটা একটা সিগন্যাল দেওয়া থাকে এবং ব্লু কালারের হয়, সো ইন্ডিকেট করে এবং লেখাই থাকে উপরে আরিয়া পেদোনালে, অর্থাৎ এই জায়গাটা পেদোনিদের জন্য রিজার্ভাতো। এই জায়গার মধ্যে নর্মালভাবে ভেহিকুল সার্কুলারে করে না, কিন্তু হ্যাঁ ভেহিকুলও ওই জায়গার মধ্যে ট্রানজিটারে চলাচল করতে পারে, বিশেষ করে যাদের নাকি এই যে আরিয়া পেদোনালে যে সিগনালে আছে, সিগন্যাল নিচে যদি কোনো ধরনের পানেল্লো দেওয়া থাকে এবং এই পানেল্লোর মধ্যে ইন্ডিকেট করা থাকবে যে কখন কোন ধরনের ভেহিকুলই কারা কারা হচ্ছে এই আরিয়া পেদোনালে দিয়ে সার্কুলারে করতে পারবে। ওকে, আরিয়া পেদোনালে যেখান থেকে শুরু হয় কম ইনিশিয়া করে ওই জায়গার মধ্যে এরকম সিগন্যালে থাকে, এবং যেই জায়গায় ওই যেই স্থানে গিয়ে হচ্ছে আমাদের আরিয়া পেদোনালে ফিনে হয়ে যায়, শেষ হয়ে যায়, সেক্ষেত্রে একটা এরকম বাররা দেওয়া থাকে এবং বাররা দিয়ে ইন্ডিকেট করে যে আরিয়া পেদোনালি এখানে শেষ হয়ে গেছে, তার মানে আরিয়া পেদোনালির ইনিশিও আছে এবং হচ্ছে কি ফিনে আছে, শেষও আছে। আরিয়া পেদোনালির পরে
আমরা আরেকটা জোনা পাই, যেটা হচ্ছে জোনা ট্রাফিকো লিমিতাতো। দেখেন, আরিয়া পেদোনালির মধ্যে কিন্তু বলছে যে পেদনির জন্য রিজার্ভ করা থাকে হচ্ছে শুধুমাত্র পথচারী, অর্থাৎ ওই জায়গার মধ্যে পথচারী চলাচল করবে, অন্যান্য গাড়ি চলাচল করবে না, কিন্তু কেউ কেউ পারবে। এবং কারা কারা পারবে, নিচে যে প্যানেলগুলো আছে প্যানেলের মধ্যে আমাদের ইন্ডিকেট করা থাকে। কমে আমাদের ইমার্জেন্সি যে সার্ভিস দেয়, কমে পুলিশিয়া, ভিজিএল, ফোকো, ওরা হচ্ছে যদি ওদের ইমার্জেন্সির প্রয়োজনে চলাচল করার ক্ষেত্রে ওই জায়গার মধ্যে চলাচল করতে পারে। বা যাদের ওই আরিয়া পেদনের মধ্যে রেসিডেন্টে আছে, অর্থাৎ বসবাস করে, তাদের যদি বিয়ে করে নিয়ে ওই জায়গার মধ্যে তাদের বাসার ভিতরে প্রবেশ করতে হয়, বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে তারা হচ্ছে ওই জায়গার মধ্যে আচেস্য অর্থাৎ প্রবেশাধিকার দেয়। আর এরপরে আমরা আরেকটা জোনা পাই, যেটাকে বলা হয় জোনা ট্রাফিকো লিমিতাতো, যেটা আপনারা অনেক সময় যে শহরে থাকেন, শহরে যে সেন্টার, ওই সেন্টারের মধ্যে এই সিগন্যালটা থাকে যে এটা জোনা এলাকা ট্রাফিকো যানবাহন লিমিতাতো, অর্থাৎ একটা জোনা যেখানে যানবাহন চলাচলের ক্ষেত্রে লিমিটেশন তৈরি করে দিছে। এরকমভাবে কিন্তু বলে নাই যে এই জায়গার মধ্যে এই ধরনের ভেহিকুলের জন্য রিজার্ভ আতো। কম একটু আগে আরিয়া পেদোনালির ক্ষেত্রে লেখা ছিল শুধুমাত্র পেদনির জন্য রিজার্ভ আতো, পেদনের জন্য রিজার্ভ আতো, এরকম কিন্তু কারোর জন্য রিজার্ভ করে নেই। সে বলতেছে কি ট্রাফিকও যানবাহন লিমিতাতো সীমিত আকারে চলবে, এবং কারা কারা চলবে, কখন চলবে, এটা তার নিচে যে সিগন্যালটা আছে সিগন্যালটার নিচে লিপিবদ্ধ করা থাকে বা সিগন্যালে করা থাকে। ওকে, তো সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে আরিয়া পেদোনালি হচ্ছে রিজার্ভাতো প্যার পেদনি, পেদনির জন্য রিজার্ভ করা। নিচে প্যানেলও দেওয়া থাকবে, প্যানেলের মধ্যে কারা কারা কখন যাবে সেটা হচ্ছে ইন্ডিকারে করা থাকে। আর জোনা ট্রাফিকও লিমিতাতো কারোর জন্য রিজার্ভ করা না, কিন্তু ওই জায়গার মধ্যে দিয়ে ভেহিকুলি চলাচল করবে, কিন্তু ভেহিকুলি চলাচলের ক্ষেত্রে তারা কোনো লিমিটেশন দিয়েছে, লিমিটাশনে দিয়েছে, অর্থাৎ লিমিটেশন করে দিয়েছে। সেক্ষেত্রে এই জোনা ট্রাফিকও লিমিতাতো যে সিগন্যালটা আছে এটার নিচে যে প্যানেলের মধ্যে আমাদের ইন্ডিকেট করা থাকে যে কারা কারা কখন কোন কোন আলকুনে ওরে, ঠিক আছে, আলকুনে কাতাগরিয়ে পার্টিকুলারের কাতাগরি দিয়ে ভেহিকুল, অর্থাৎ কোন কোন ভেহিকুলি বা কোন কোন সময় হচ্ছে কোন ধরনের কোন কাতাগরির ভেহিকুলি ওই জায়গার মধ্যে চিরকুলারে করতে পারে অথরাইজ, এটা এই জোনা ট্রাফিকো লিমিতাতো যে সিগন্যাল আছে এটার মধ্যে আমাদের সিগন্যালে করা থাকে। ওকে, জোনা ট্রাফিকো লিমিতাতো সিগন্যালে যেখান থেকে শুরু হয় ওই জায়গার মধ্যে হচ্ছে আমরা এই ধরনের সিগন্যালে পাই, আর যেখানে শেষ হয়ে গেছে ওই জায়গার মধ্যে হচ্ছে এই সিগন্যালের উপরে একটা রস্য বাড়া দেওয়া থাকে, অর্থাৎ লাল কালারের বাড়া দেওয়া থাকে, ইন্ডিকেট করে যে জোনা ট্রাফিকো লিমিতাতো যে আগে শুরু হয়েছিল এটা হচ্ছে কি এখন শেষ হয়ে গেছে। তো এরপরে জোনা ট্রাফিকো লিমিতাতো যেখানে শেষ হয়ে গেছে এরপরে তার মানে কি বোঝায় যে আগে যে নিয়মটা ছিল যে ট্রাফিকো লিমিতাসিয়ন, অর্থাৎ চলাচলের ক্ষেত্রে লিমিটেশন তৈরি করে দিছে, ওই লিমিটেশনটা আর নেই। এখন আপনি সব ধরনের বিক্রি চলাচল করতে পারবে বা সবসময় চলাচল করতে পারবে।